তুমি কি আর আগের মতো নেই? আগে যেগুলোতে তুমি খুশি হতে, এখন সেগুলো কিছুই ফিল হয় না। রাতে ঘুম আসছে না, মাথার ভেতর একই চিন্তা বারে বারে ঘুরছে। তুমি স্ট্রং থাকার চেষ্টা করছো, কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছো। আর সবচেয়ে পেইনফুল পার্ট, ঠিকমতো বুঝতেও পারছো না তুমি কি পার করছো। যদি তুমি এই স্টেজে থেকে থাকো, তাহলে তুমি টুইন ফ্লেম জার্নি সব থেকে ডিপ ফেজ, ডার্ক নাইট অফ দ্য সোলে আছো। এটা কোনো র্যান্ডম ভিডিও না, এটা একটা সিরিজ, টুইন ফ্লেম পথ চলা। আজ এপিসোড 8, যেখানে তুমি নিজের সাথেই এক হয়ে যাও। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি, পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম জার্নির বিভিন্ন স্তরের পর আজকে আমরা এসেছি ডার্ক নাইট অফ দ্য সোলে, যেখানে আমরা সেপারেশন পেরিয়েছি, কিন্তু তারপর আবারও আসা যাওয়া। সেই আসা যাওয়া আমাদেরকে ব্যালেন্স অবধি পৌঁছায়নি, কিন্তু তারপর সে আছে কিন্তু তাও নেই। একটা কষ্ট যেটা ভেতরে বেড়ে চলেছে। সেই কষ্টটা আসলে কি, কেন কষ্ট পাচ্ছি সেটা বোঝার চেষ্টা। ডার্ক নাইট অফ দ্য সোল আসলে কি? ডার্ক নাইট মানে কিন্তু ডিপ্রেশন নয়, এটা ইমোশনাল কোলাপস প্লাস স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং। তুমি ফিল করো এমটিনেস, তোমার মনে হয় যেন ভেতরটা খালি হয়ে গেছে, কিছু নেই। তোমার কনফিউশন লাগে, কখনো মনে হয় যে আমি তো এইভাবেই থাকতে চাইছিলাম, আমি তো এই খালিটাই চেয়েছিলাম, কিন্তু তারপরও তুমি শান্তি পাচ্ছ না। একটা মিনিংলেস জার্নি বলে মনে হয়, তোমার মনে হয় যে কিছুতে পৌঁছাতে পারছো না, কোথাও কোনো ডেস্টিনি নেই, তুমি কোথাও যাচ্ছ না, তুমি কোথাও একটা আটকে আছো। কেন আছো সেটাও তুমি বুঝতে পারছো না। যেগুলো আগে তোমাকে ডিফাইন করতো, সেই কাজগুলো তুমি আর করছো না। তোমার যেগুলো আগে ভালো লাগতো, তোমার আগে হয়তো বিজনেস করতে খুব ইচ্ছা করতো, কিন্তু এখন সেটা তোমার ভালো লাগছে না। আগে তোমার হয়তো ডান্স করতে খুব ইচ্ছা করতো, এখন আর সেটা তোমাকে ইচ্ছা করছে না। তোমার আগে যেটা তুমি ছিলে, সেটা থেকে তোমার আইডেন্টিটিটা শিফট হচ্ছে। তুমি বুঝতে পারছো না আমি কে, তুমি বুঝতে পারছো না আমি কি চাই। এই ফেজে তুমি লিটারেলি নিজের পুরনো ভার্সনটাকে লুজ করছো। এই স্টেজে তুমি আছো কিনা এর কয়েকটা সিমটম দেখলে তুমি আরও ভালো বুঝতে পারবে। এখানে প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে স্লিপলেস নাইট। তুমি প্রপারলি ঘুমোতে পারছো না, তোমার ঘুমের মধ্যে স্বপ্ন, তোমার ঘুমের মধ্যে টেনশন, তোমার ঘুম ভেঙে যাচ্ছে, তোমার ঘুম আসছে না। সাডেনলি ক্রাইম, কোনো কারণ নেই, ভালো আছো, মুড ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কান্না পাচ্ছে, হঠাৎ করে কান্না। ওভার থিঙ্কিং, প্রচণ্ড রকমের ওভার থিঙ্কিং চলছে। অ্যাংজাইটি, ভীষণ ভয়, ভীষণ রকমের সমস্ত কিছু নিয়ে বেশি ভাবছো, সমস্ত কিছু নিয়ে অ্যাংজাইটি করছো। লোনলিনেস ফিল করছো, তুমি বারবার নিজের মেমারিগুলোকে রিপ্লাই করছো। তুমি প্রশ্ন করছো নিজেকে, কেন কেন এই পরিস্থিতিতে আছি, কেন এগুলো হচ্ছে, কেন আমার সাথে হচ্ছে। তুমি অ্যান্সার খুঁজছো, কিন্তু অ্যান্সার আসছে না। কারণ এই স্টেজে অ্যান্সার বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে। আমাদেরকে বুঝতে হবে এই পুরো জার্নিটা আমাদেরকে পেশেন্স শেখায়, এই জার্নিটা আমাদেরকে ট্রান্সফর্ম করে। আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা কথা লেখা আছে, প্রেম না অ্যাওয়াকেনিং। আমার জাগরণের যাত্রা না, এটা ভালোবাসার যাত্রা। টুইন ফ্লেম জার্নি কী, এই পুরো সিরিজটা তোমাদেরকে সেটাই বোঝাবে। টুইন ফ্লেম জার্নি তোমাদেরকে কিন্তু সেই অ্যাওয়াকেনিংয়ে নিয়ে আসবে, সেই অ্যাওয়ারনেসে নিয়ে আসবে, এবং তার জন্য শান্ত হওয়া ভীষণ জরুরি। যতক্ষণ তুমি ঝড়ের মধ্যে থাকবে, তুমি কিচ্ছু দেখতে পাবে না। তোমার সামনে যে পথটা আছে, সেই পথটা তুমি খুঁজে পাবে না। তোমার ভেতর থেকে শান্ত হতে হবে, এবং এই জায়গায় দরকার হচ্ছে তোমার প্রপার ডিপ ইনার ওয়ার্ক এবং হিলিং। সেই জন্য তোমরা পার্সোনাল গাইডেন্স নিয়ে ইনার ওয়ার্ক এবং হিলিং করতে পারো। তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমার যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে থাকে। আমি টুইন ফ্লেম জার্নির গাইডেন্স এবং হিলিং করিয়ে থাকি। সেলফ লাভ, মেন্টাল অ্যাওয়ারনেস এবং তোমাদের জার্নিকে স্মুথ করার জন্য ডিভাইন কানেকশন ক্রিয়েট করে থাকি। হোয়াই দিস হ্যাপেন, কেন এই পরিস্থিতিতে তুমি আছো, কেন এই পেনটা তোমার হচ্ছে, ভালো করে বোঝো। এই পেনটা তোমার হচ্ছে কারণ তোমার ইগো ব্রেক হচ্ছে, তোমার অ্যাটাচমেন্ট, তোমার ইলিউশন, তোমার এক্সপেকটেশন, সমস্ত কিছু একই সাথে কোলাপস করে যাচ্ছে। তোমার অ্যাটাচমেন্ট ছিল, সেই অ্যাটাচমেন্টটা আজকে এক মুহূর্তে আর নেই। তুমি ইলিউশনে পাচ্ছিলে, কিন্তু ইলিউশনটা নেই আর। তোমার এক্সপেকটেশনগুলো সব শেষ হয়ে গেছে। তুমি বুঝতে পারছো তোমার টুইন ফ্লেম কানেকশন তোমাকে শিখিয়েছে তুমি কতটা ডিপলি ফিল করতে পারো। তোমার টুইন ফ্লেম কানেকশন তোমাকে শিখিয়েছে তুমি কতটা ডিপলি অ্যাটাচ হতে পারো, তুমি কতটা এক্সপেকটেশন হাই করতে পারো। কিন্তু এখন সেই ফিলিংসটাই রিমুভ হয়ে গেছে, তাই এমটিনেস ফিল হচ্ছে।
একটা সময় তুমি বুঝবে তুমি শুধু ওকে মিস করছো না, তুমি নিজের একটা ভার্সানকে মিস করছো, যে ভার্সানটা অ্যাটাচমেন্টে ছিল, যে ভার্সানটা লাভ করছিল, যে ভার্সানটা বাবেল ফেজে ছিল, যে ভার্সানটা মিস করছিল কিন্তু তাও তারই এনার্জিতে ছিল, সেই ভার্সানটাকে মিস করছো। তুমি রিলেশনশিপটাকে নয়, নিজের আইডেন্টিটিটাকে লস করছো। এই রিয়েলাইজেশনটা পেইনফুল কিন্তু পাওয়ারফুল। এই জার্নি, এই স্টেজ কেন আসে তোমাকে বুঝতে হবে। এটা ডাইরেক্টলি তোমার হিলিংকে ইন্ডিকেট করে। এই স্টেজে তুমি কি করবে? তোমার হিলিং করা খুব জরুরি, তোমার ইনার ওয়ার্ক খুব জরুরি। ইনার ওয়ার্কের বেসিক কিছু স্টেপস তুমি ফিল করো, পেনটাকে সাপ্রেস করো না, চেপে রেখো না, জার্নালিং করো, যা মনে আসছে লিখে ফেলো, বডি কেয়ার করো, নিজের স্লিপ, ফুড, মুভমেন্ট ঠিক রাখো, ইমোশনাল অ্যাওয়ারনেসে থাকো, ট্রিগারগুলোকে আইডেন্টিফাই করো, অ্যালং টাইমটাকে একসেপ্ট করো। এটা পানিশমেন্ট নয়, এটা ট্রান্সফরমেশন। যখন শুঁয়োপোকা প্রজাপতিতে পরিণত হয় তখন তাকে একটা একাকিত্বের সময় কাটাতে হয়। এই একাকিত্ব মানে তার সমস্ত বন্ধু তার থেকে জীবন থেকে চলে গেল, তার জীবনে তার কেউ পাশে থাকবে না, এমনটা নয়। এটা তার ট্রান্সফরমেশনের সময়। এই ট্রান্সফরমেশনটা একাই লড়তে হয়। এখানে শুধুমাত্র একটা সেলের মধ্যে নিজেকে নিজের লড়াইটা লড়তে হয়, তারপরেই কিন্তু রিয়েল ট্রান্সফরমেশন শুরু হয়। এক্সটার্নাল ভ্যালিডেশন খোঁজা বন্ধ করো, বাইরে থেকে নিজেকে ভ্যালিডেশন দিও না, অন্য কোনো হেল্প নিও না, অন্য আরেকটা সম্পর্ক বা অন্য কোনো ধরনের সাহায্যের জায়গায় যেও না। মনোযোগ সহকারে নিজের ইনার ওয়ার্ক করো। ইনার ওয়ার্ক তোমাকে তোমার ডিপার ভার্সনে নিয়ে যেতে সাহায্য করবে, তোমার দেহ, তোমার মন থেকে তোমাকে তোমার সোল অবধি পৌঁছাতে সাহায্য করবে। নিজের অ্যান্সার নিজের ভেতর থেকে খোঁজো, তোমার ভেতর থেকেই তোমার উত্তর আসবে। মনে রেখো, তুমি ভেঙে পড়ছো না, তুমি রিবিল্ড হচ্ছ। যদি এই ফেজ পার করো তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। সেখান থেকেই নেক্সট স্টেজ শুরু হয়ে যাবে, অ্যাওয়াকেনিংয়ের স্টেজ, প্রপার অ্যাওয়াকেনিং। ডার্ক নাইট অফ দ্য সোল তোমাকে ডিস্ট্রয় করতে আসে না, এটা তোমার ভেতরের সমস্ত ফলস আইডেন্টিটিগুলোকে ভেঙে দিতে আসে, যাতে তুমি নিজের রিয়েল সেলফে পৌঁছাতে পারো। এটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা জার্নি। আর আজ তুমি সেই জার্নির এপিসোড 8 ডার্ক নাইট অফ দ্য সোলে আছো। পরের এপিসোডে আমরা দেখব অ্যাওয়াকেনিং, যেখানে তুমি ধীরে ধীরে লাইট দেখতে শুরু করবে। তাই যদি তুমি সত্যিটা জানতে চাও তাহলে সিরিজটা অবশ্যই ফলো করো এবং তুমি জানাও যে তুমি এই ফেজ থেকে আবার আগের ফেজগুলোর দিকে ফিরে গেছো না জার্নি ব্যালেন্স করতে শুরু করেছো। এই স্টেজের পর তুমি কি তোমার ইনার ওয়ার্ক স্টার্ট করেছো? যদি তুমি ইনার ওয়ার্ক স্টার্ট করে থাকো তাহলে অবশ্যই লেখো আমি আমার ইনার ওয়ার্ক করছি। আর যদি না করে থাকো তাহলে জানাও আমি ইন অ্যান্ড আউট বা ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যেই এখনও আটকে আছি। এবং নিজের ইনার ওয়ার্ক অবশ্যই স্টার্ট করো, অবশ্যই প্রপার গাইডেন্সে নিজের ইনার ওয়ার্ক করো, ভুলভাবে করো না, নিজেকে সঠিক পথে পরিচালিত করো। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।